सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदशुभस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের চলছিল সাধক ও সাধনা। আমরা আগের দিন যে অবধি পড়েছিলাম সেটা হচ্ছে সবিকল্প সমাধি সম্বন্ধে মহারাজ বললেন। তারপরের চ্যাপ্টার, তারপরের প্যারা, এইরূপে ভাবরাজ্যের অন্তর্গত বিষয় বিশেষের চিন্তায় ভক্তের মনে স্থূল বাহ্য জগতের এবং এক ভাবের প্রাবল্যে অন্য ভাব সকলের বিলয় সাধিত হয়। যে ভক্ত সাধক এতদূর অগ্রসর হইতে সমর্থ হইয়াছেন, সমাধির নির্বিকল্প ভূমিলাভ তাহার নিকট অধিক দূরবর্তী নহে। জগতের বহু কালভ্যস্ত অস্তিত্ব জ্ঞান যিনি এতদূর দূরীকরণে সক্ষম হইয়াছেন, তাহার মন যে সমধিক শক্তিসম্পন্ন ও দৃঢ় সংকল্প হইয়াছে, এ কথা বলিতে হইবে না। মনকে এককালে নির্বিকল্প করিতে পারিলে ঈশ্বর সম্ভোগ অধিক ভিন্ন অল্প হয় না। একথা একবার ধারণা হইলেই তাহার সমগ্র মন ওই দিকে সোৎসাহে ধাবিত হয় এবং শ্রী গুরু ও ঈশ্বর কৃপায় তিনি অচিরে ভাবরাজ্যের চরম ভূমিতে আরোহণ করিয়া অদ্বৈত জ্ঞানে অবস্থানপূর্বক চিরশান্তির অধিকারী হন। অথবা বলা যাইতে পারে, প্রগাঢ় ইষ্টপ্রেমী তাহাকে ওই ভূমি দেখাইয়া দেয় এবং ব্রজ গোপিকাগণের ন্যায় উহার প্রেরণায় তিনি আপন ইষ্টের সহিত তখন একাত্ম অনুভব করেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখানে পড়ছি। আগের দিন প্রথম মহারাজ শুরু করেছিলেন যে ধ্যান কাকে বলে। সেই ধ্যানটার যখন মহারাজ ব্যাখ্যা করছেন, তখন আমরা পড়েছিলাম যে ধ্যান যখন খুব গভীরে যায়, তখন কি হয় যে যে মূর্তির মানে যে ইষ্টকে, যে মূর্তিকে আমি হৃদয়ে ধারণ করে ধ্যান করছি, হৃদয়ে তাকে সেই মূর্তিকে দেখার চেষ্টা করছি, ধ্যানের গভীরতার জন্য একটা সময়ে মহারাজ বলছেন যে সেই মূর্তি চলাফেরা করে, হাসে, কথা অবধি বলে। এটা আগের দিন হয়েছিল না আলোচনা, যে সেই মূর্তি সচল হয়ে যায়, অচল বিগ্রহ সচল হয়ে যায়। এটা ছিল ধ্যানের কথা। তারপরে আমরা পড়লাম যে সবিকল্প সমাধি, মানে সবিকল্প সমাধি মহারাজ বললেন যে যখন এই বাহ্য জগৎটা, আমরা তো এই মন দিয়ে বাহ্য জগৎটাকে কল্পনা করি, মানে ইন্দ্রিয় গ্রাহ্য আর কি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সেগুলো সবসময় আহার সংগ্রহ করছে এই রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এইগুলো দিয়ে। এবার সেইগুলো
যেই বন্ধ হয়ে যায়, মানে মনটা যখন আস্তে আস্তে শান্ত হতে হতে যখন ওই ইন্দ্রিয়ের দ্বারগুলো বন্ধ হয়ে যায়, তখন মনের যে চঞ্চলতা, মনের যে কাজ, সেটা হচ্ছে সংকল্প বিকল্প বলে মনের যে কাজ, যে সেই মনের কাজটাও যখন বন্ধ হয়ে যায়, শান্ত হয়ে যায়, তখন বাহ্য জগতের অনুভবটা আর থাকে না। কারণ বাহ্য জগতের অনুভব কে করে? ইন্দ্রিয় দিয়ে মন সেইটাকে আহরণ করছে। এইবার সেই মনের অবস্থাটা যখন অন্তর্মুখ হয়ে যায় বাহ্য জগৎ থেকে, তখন মনটা ভেতরে চলে আসে। তখন ওই মনের যখন কাজ বন্ধ হয়ে যায়, মানে মন যখন বৃত্তি শূন্য হয়ে যায়, চিন্তা শূন্য হয়ে যায়, কেবলমাত্র একদিকে যখন মনটা ধাবিত হয়, তখন যে অবস্থাটা আমাদের লাভ হয়, সেই সমাধি অবস্থাটাকে বলছে সবিকল্প সমাধি। এইটা আগের দিন আমরা পড়েছিলাম। আজকে এবার সবিকল্পর আরো উপরের যে স্টেজ, সেটা হচ্ছে নির্বিকল্প। সেই নির্বিকল্পের সমাধির কথা এখানে মহারাজ বললেন, যে ওই সবিকল্পের যে অবস্থা, মাঝে মাঝে অনুভূতি হওয়া, এইটা ওই যে সপ্তভূমির যে কথা বলা আছে, সেইখান থেকে হৃদয়ে মনটা উঠছে, সেখান থেকে কণ্ঠ, সেখান থেকে আজ্ঞাচক্র, এই অবধি যে অবস্থাটা থাকে, সেইটা হচ্ছে এই সবিকল্প ভূমির জায়গা। এরপরে যখন মনটা আরো উপরের দিকে উঠে যায়, তখন এই যে মহারাজ বলছেন যে এই রূপে ভাবরাজ্যের অন্তর্গত বিষয় বিশেষের চিন্তায় ভক্তের মনে স্থূল বাহ্য জগতের এবং এক ভাবের প্রাবল্যে অন্য ভাব সকলের বিলয় সাধিত হয়। মানে ওই যে ভাবরাজ্য, ওই যে ঈশ্বরকে চিন্তা করতে করতে ওই নির্বিকল্প সবিকল্প সমাধি থেকে একটা ভাব রাজ্যের মধ্যে প্রবেশ করে তখন মনটা। সেইখান থেকে এই সমস্ত যে বিক্ষেপগুলো, সেগুলো চলে যায়। তখন একটা নতুন একটা ভাব তার ভেতরে প্রবেশ করে, এবং সেটার এত প্রাবল্য, সেইটা থেকে এই যে বিষয় বিশেষের যে চিন্তা, সেইটা থেকে তার মন আস্তে আস্তে নির্বিশেষ অবস্থায় যায়। বিষয়টা আর থাকে না, তখন কোনো রূপও আর থাকে না। যে ভক্ত সাধক এতদূর অগ্রসর হইতে সমর্থ হইয়াছেন, সমাধির নির্বিকল্প ভূমি লাভ তাহার নিকট অধিক দূরবর্তী নহে। তাহলে প্রথমে কি হলো? রূপের চিন্তা যখন দীর্ঘস্থায়ী হচ্ছে, মানে বলা হয় যে 12 সেকেন্ড যদি কোনো একটা বস্তু বা কোনো একটা মূর্তি বা কিছুর উপরে যদি মনটাকে 12 সেকেন্ড ধরে রাখা যায়, তাহলে একটা ধারণা হয়। আর ওই 12 সেকেন্ড ধারণা যদি 12টা এরকম হয়, কনস্ট্যান্ট যদি চলে 144 সেকেন্ড, তাহলে সেটা হয়ে যায় ধ্যান। আবার সেই 144x12 সেইটা যদি আবার হয়ে যায়, তখন সেটা সমাধি অবস্থায় চলে যায়। মানে এগুলো ক্রমশ বাড়তে থাকে যখন। এইটাই বলছে যে প্রথমে রূপ থেকে অরূপে চলে যায় আস্তে আস্তে। যে ভক্ত সাধক এতদূর অগ্রসর হইতে সমর্থ হইয়াছেন, সমাধির নির্বিকল্প ভূমিলাভ তাহার নিকট অধিক দূরবর্তী নহে। জগতের বহু কালভ্যস্ত অস্তিত্ব জ্ঞান যিনি এতদূর দূরীকরণে সক্ষম হইয়াছেন, তাহার মন যে সমধিক শক্তি সম্পন্ন ও দৃঢ় সংকল্প হইয়াছে, এ কথা বলিতে হইবে না। মানে ওই অবস্থাতে যে যেতে পারে, তার মনটা এতটাই শক্তি সম্পন্ন এবং দৃঢ় সংকল্প হয়ে যায় যে ওইটা তার কাছে খুব সহজ সাধ্য হয়ে যায়।
মনকে এককালে নির্বিকল্প করিতে পারিলে ঈশ্বর সম্ভব অধিক ভিন্ন অল্প হয় না। একথা একবার ধারণা হইলেই তাহার সমগ্র মন ওই দিকে সোৎসাহে ধাবিত হয় এবং শ্রী গুরু ও ঈশ্বর কৃপায় তিনি অচিরে ভাবরাজ্যের চরম ভূমিতে আরোহণ করিয়া অদ্বৈত জ্ঞানে অবস্থান পূর্বক চিরশান্তির অধিকারী হন। মানে তখন তার কাছে এই যে ইষ্ট আলাদা আর আমি আলাদা, এই ভেদ বোধটা তার চলে যায় এবং এই বাহ্য জগৎটাকেও যে আমরা মুখে বলছি যে সবকিছুই ব্রহ্ম, সবকিছুই তিনি হয়েছেন, তখন সেটা সে অনুভব করে। অথবা বলা যাইতে পারে প্রগাঢ় ইষ্ট প্রেমী তাহাকে ওই ভূমি দেখাইয়া দেয় এবং ব্রজ গোপিকাগণের ন্যায় উহার প্রেরণায় তিনি আপন ইষ্টের সহিত তখন একাত্ম অনুভব করেন। এই যখনই এই অবস্থাটা আসে তখন এই ইষ্টের প্রতি যে প্রেম, যে ভালোবাসা, সেইটা তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে ওই তার সাথে এক হয়ে যায়, একাত্ম অনুভব করেন। এটা মহারাজ উদাহরণ দিলেন যে ব্রজ গোপিকাগণ, মানে এই ব্রজের যে যারা শ্রীকৃষ্ণের যারা গোপিকা ছিলেন, তারা যেরকম শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম অনুভব করতেন, মানে তার কষ্টে তাদের কষ্ট, এই যে একাত্ম অনুভব, এই অনুভবটা তখন তার ওই রকম হয়। তারপরে বলছেন যে জ্ঞানী এবং ভক্ত সাধক কুলের চরম লক্ষ্যে উপনীত হইবার ঐরূপ ক্রম শাস্ত্র নির্ধারিত। অবতার পুরুষ সকলে কিন্তু দেব এবং মানব উভয় ভাবে একত্র সম্মিলন আজীবন বিদ্যমান থাকায় সাধন কালেই তাহাদিগকে কখনো কখনো সিদ্ধের ন্যায় প্রকাশ ও শক্তি সম্পন্ন দেখিতে পাওয়া যায়। এই বলছেন যে জ্ঞানী এবং ভক্ত সাধক কুলের চরম লক্ষ্যে উপনীত হইবার ঐরূপ ক্রম শাস্ত্র নির্ধারিত। বলছেন যে এই যে এই আধ্যাত্মিক জগতের হচ্ছে রাজপথ হচ্ছে দুটো, একটা হচ্ছে জ্ঞান মার্গ আর একটা হচ্ছে ভক্তি মার্গ। তো বলছে যারা জ্ঞানী এবং যারা ভক্ত, মানে যারা ভক্তি নিয়ে সাধন করছে বা যারা জ্ঞান মার্গের যারা জ্ঞান চর্চা করছে, তার আগের দিন বোধহয় এগুলো আলোচনা হয়েছিল যে ভক্তের সাধনা আর জ্ঞানীর সাধনা। সেটা বলছে যে এই দুটো শ্রেণী, এরা বলছে যে উপনীত হইবার ঐরূপ ক্রম, মানে ওই চরম লক্ষ্যে এই দুটো রাজপথ দিয়ে পৌঁছানো যায়। এটা কে বলছে? শাস্ত্র, মানে উপনিষদ এটা বলছে বা বেদ এটা বলছে। অবতার পুরুষ সকলে কিন্তু দেব এবং মানব উভয় ভাবের একত্র সম্মিলন আজীবন বিদ্যমান থাকায় সাধন কালেই তাহাদিগকে কখনো কখনো সিদ্ধের ন্যায় প্রকাশ ও শক্তি সম্পন্ন দেখিতে পাওয়া যায়। অবতার পুরুষ সকলে মানে যারা ভগবানের বিশেষ শক্তি যাদের মধ্যে আছে, যারা জগৎ কল্যাণের জন্য, জগৎ উদ্ধারের জন্য যারা এই শরীর ধারণ করে, বলছে তাদের মধ্যে এই দুটো ভাব, একটা হচ্ছে দেব ভাব আর একটা হচ্ছে মানব ভাব। আমরা সাধারণ যারা জীব, তারা ওই অবস্থাটায় যাওয়ার জন্য, ওই দেবত্বে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা চেষ্টা করে আমাদের যেতে হয়, সাধন করে করে যেতে হয়। কিন্তু যারা এই অবতার পুরুষ, যারা এই জগৎ কল্যাণের জন্য এই স্বয়ং তিনি যখন এই রূপ পরিগ্রহ করে আসেন, তাদের কাছে এইটা বলছে যে এই দুটো ভাব তাদের মধ্যে দেখা যায়, একটা দেব ভাব আর একটা মানব ভাব। মানে মানব শরীর যেহেতু ধারণ করে, মনুষ্য শরীর ধারণ করে বলে তাদেরকে মানুষের মতো সমস্তটাই নিতে হয়, যেমন রোগ, শোক, তাপ, দুঃখ, এগুলো সব তাদেরকে মানুষের মতো নিতে হয়। আবার দেব ভাব তাদের মধ্যে এতটাই থাকে যেটা দেখা যায় যে সাধারণ মানুষ যেগুলো পারে না সেগুলো তারা অনায়াসে উত্তীর্ণ হয়ে যায়। এইটা বলছে যে আজীবন বিদ্যমান থাকায় সাধন কালেই তাহাদিগকে কখনো কখনো
সিদ্ধের ন্যায় প্রকাশ ও শক্তি সম্পন্ন দেখিতে পাওয়া যায়। মানে তারা যখন এই লোক শিক্ষার জন্য তারা সাধন করে, সাধন ভজন করে, নাহলে কিন্তু এমনি তাদের কোনো সাধনার প্রয়োজন নেই, তখন বলছে তাদের তখনই এই প্রকাশগুলো দেখা যায়, যে যে সিদ্ধ পুরুষের যে শক্তি বা যেরকম প্রকাশ, সেটা সাধন কাল থেকেই তাদের মধ্যে দেখা যায়। দেব এবং মানব উভয় ভূমিতে তাহাদিগের স্বভাবত বিচরণ করিবার শক্তি থাকাতে ঐরূপ হইয়া থাকে। এইটা এই যে তারা ছোটবেলা থেকেই এই দেবত্ব এবং মানবত্ব, মানে মানুষের যা যা যেরম যেরম আচরণ, এই দুটো একসাথে করে। ওই জন্যে দেখা যায় যে এই বিচরণ করিবার শক্তি থাকাতে ঐরূপ হইয়া থাকে, মানে তারা অনায়াসে এই দুটো ভূমিতে যাতায়াত করতে পারে। এই যে আমরা মায়ের উদাহরণ নিলে দেখতে পাবো, ঠাকুরের উদাহরণে অজস্র আছে। এই ঠাকুরের যখন ক্যান্সার হয়েছে, তখন ঠাকুর কে জিজ্ঞেস করছে তুরিয়ানন্দ মহারাজ, হরি মহারাজ, তো বলছে যে আপনি এখন কেমন আছেন? বলছে যে এই গলার ব্যথা, এইসব তাকে বোঝাচ্ছে যে শরীরটা খুব খারাপ এরকম। তখন তুরিয়ানন্দ মহারাজ বলছে, আমি তো দেখছি আপনি বেশ দিব্যি আছেন। মানে তারপরেই ঠাকুর বলছে, শালা ধরে ফেলেছে রে। এই যে মানে তারা পুরো ভান করে, মানুষের শরীরটা ধারণ করে মানুষের মতো আচার আচরণ করে ভান করে, কিন্তু তারা আমাদের যেরকম সবসময় শরীর বোধেই আমরা আছি যে এই শরীরটাই আমি, কিন্তু তারা কিন্তু জানে যে এই শরীরটা আমি নই। এইটা দুটোর মধ্যে তফাৎ আছে। মা যেমন মাকে ওই যে বলছে না যে আপনি এরকম, যোগীন মা বোধহয় বলেছিলেন যে কোথায় তুমি কোথায় বৈকুণ্ঠের লক্ষ্মী সেরকম থাকবে, আচার আচরণ করবে, তা নয় এই 5 রকম সব নিয়ে তুমি সংসার করে ঘোর সংসারই মনে হচ্ছে তোমার। তখন মা তখন ওই কথাই আবার বলছে যে সাধে কি আর এই সব নিয়ে আছি। তার মানে তারা তাদের ভেতরে এই যে জ্ঞানটা, যেটা আমাদের জোর করে আনতে হয়, আমরা কার্যক্ষেত্রে হয়তো কোনো ভুল করে ফেললাম বা হয়তো রেগে গেলাম, কিছু একটা বললাম, পরক্ষণে হয়তো আমাদের মনে পড়বে যে না, এটা করাটা আমার ঠিক হয়, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু আমরা ভুলটা সবসময় করছি। এই ভুলটা করছি কোত্থেকে? যে আমরা এই যে শরীর বা এই নামটা আমি, রূপটা আমি, এইটাই যত অজ্ঞানতার কারণ। কিন্তু তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটাই নেই। তারা সবসময় জানে যে এই শরীরটা বা এই রূপটা আমি নই, বা আমি কি জন্য এসছি, আমার কাজটা কি, সেটা জানে, কিন্তু আমরা সেটা জানি না। তারপরে দেব এবং মানব উভয় ভূমিতে তাহাদিগে স্বভাবত বিচরণ করিবার শক্তি থাকাতে ঐরূপ হইয়া থাকে, অথবা ভিতরের দেবভাব তাহাদিগের সহজ স্বাভাবিক অবস্থা হওয়ায় উহা তাহাদিগের মানব ভাবের বহিরাবরণকে সময় সময় ভেদ করিয়া ঐরূপে শত প্রকাশিত হয়। মীমাংসা যাই হোক না কেন, ঐরূপ ঘটনা কিন্তু অবতার পুরুষ সকলের জীবন মানব বুদ্ধির নিকটে দুর্ভেদ্য জটিলতাময় করিয়া রাখিয়াছে। এই যে সেই যশোদা যখন সেই কৃষ্ণকে বাঁধতে যাচ্ছে, বদমাইশি করছে, এই ননি চুরি করে খাচ্ছে, এ করছে, তো যখন বাঁধতে যাচ্ছে তখন দড়ি কিছুতেই কুলোচ্ছে না, তাই না? সে দড়ি যত হচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে। তখন কিন্তু একটা সময় সে বুঝতে পারছে যে এটা কিছু একটা ব্যাপার আছে। আবার যখন ওই ওর মুখে ওই কি খেয়েছিস দেখি বলে মুখটা যখন হা করেছে, দেখছে যে বিশ্বব্রহ্মাণ্ড, তখনও কিন্তু যশোদাকে দেখাচ্ছে, বুঝতে পারছে, পরক্ষণেই আবার মায়া দিয়ে তাকে বলিয়ে দিচ্ছে। সে কিন্তু ভাবছে যে সাধারণ বাচ্চা ছেলের মতো আমার কৃষ্ণ, আমার ছেলে, মানে আমি না দেখলে ওকে কে দেখবে। এই যে ব্যাপারটা, কিন্তু এটা সবসময় এইটা তারা করে যে মীমাংসা যাহাই হোক না কেন, ঐরূপ ঘটনা কিন্তু অবতার পুরুষ সকলের জীবন মানব বুদ্ধির নিকটে দুর্ভেদ্য জটিলতাময় করিয়া রাখিয়াছে। কিছুতেই আমরা তাকে ধরতে পারি না। ওই ধরা না দিলে সে কিছুতেই তাকে ধরা, ওই যে গান আছে না, ওই ওরে কুশীলব করিস কি গৌরব, গান আছে না, ধরা না দিলে পারিস কি ধরিতে।
তার মানে ওই কুশীলব মানে ওই যে লবকুশ, যে ওই সেই রামচন্দ্রকে ওই যে অযোধ্যা ওই রাজসূয় যজ্ঞ করে সেই ঘোড়া ছেড়ে দিয়েছিল, একটা আছে না, তো তখন সেই ধরবার জন্য করেছিল, তখন দেখা গেল যে সে তো ধরতে পারছে না, তখন এই গানটা যে ওরে কুশীলব করিস কি গৌরব, মানে কুশীলবের খুব আর কি অহংকার যে আমাদের খুব শক্তিশালী আমরা, কিন্তু সে ধরা না দিলে ভগবানকে আমরা কিছুতেই ধরাছোঁয়ার মধ্যে আনতে পারবো না, তার কৃপাতেই তাকে আমরা মানে বুঝতে পারবো বা দর্শন করতে পারবো। কখনো যে সম্পূর্ণ ভেদ হইবে বোধ হয় না, বলছে ওই জটিল রহস্যের কখনো যে সম্পূর্ণ ভেদ হইবে বোধ হয় না, মানে এটা একটা জটিল রহস্য, এটা কখনোই কোনোভাবেও ভেদ করা যায় না, কিন্তু শ্রদ্ধা সম্পন্ন হইয়া উহার অনুশীলনে মানবের অশেষ কল্যাণ সাধিত হয়, এ কথা ধ্রুব, এই একটা কথা এইটা আমাদের মাথায় রাখতে হবে, যে ধ্রুব মানে একদম কনস্ট্যান্ট, যেটা ফিক্সড, যেটা সত্য। এটা কি বলছে যে এই লীলাটার ওপরে শ্রদ্ধা সম্পন্ন হতে হয়, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, যে কিন্তু শ্রদ্ধা সম্পন্ন হইয়া উহার অনুশীলনে, মানে ভগবানকে ভগবান হিসেবে বোঝার অনুশীলন নিয়ত নিরন্তর জীবন ভোর চালিয়ে যেতে হবে। বলছি এইটা যদি তুমি চালিয়ে যেতে পারো, যে এই অনুশীলনটা যদি করে যেতে পারো, বলছে তাতেই তোমার অশেষ কল্যাণ সাধিত হবে। মানে ভগবানকে আমি পাবো কি, ভগবান আমাকে কৃপা করে দর্শন দেবে কি দেবে না, সেটার থেকেও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার তার প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, এইগুলো সারা জীবন আমাকে বজায় রেখে ওই অনুশীলনটা করতে হবে। মানে আমরা যারা দীক্ষা নিয়ে, অনুশীলন তো আমাদের একটাই, দীক্ষা নিয়েছি জপ ধ্যান করতে হবে, আর সাধ্যায় কিছু বই শাস্ত্র এগুলো পড়তে হবে, আর এই সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে, পারলে নির্জন বাস মানে আবার ওই সেই সবসময় সবাই সম্ভব হয় না, কোনো জায়গায় গিয়ে নিবৃতে থাকা। নির্জন বাস মানে নিজের অন্তরটাকে, নিজের মনটাকেই নির্জন করে ফেলতে হবে। মানে আমাদের মনটা কি হয়, সবসময় চায় বাইরের, সবসময় ছুটে যেতে চায়, সেইটাকে নিজের ভেতরে আনাটাই হচ্ছে নির্জন বাস। নিজের মানে আপনাতে আপনি থেকে মন যেও না কো কালু ঘরে, আমাদের মন সবসময় চাইছে ওর সঙ্গে একটু কথা বলি, তার সঙ্গে একটু কথা বলি, সবাইকে নিয়ে, হ্যাঁ, কিন্তু কিছুতেই আমি নির্জন হতে পারছি না। নির্জন হওয়া মানে ওই কোথাও গিয়ে বসবাস করা, তা কিন্তু সবসময় নয়। নির্জন মানে আমাকে নিজেকে নির্জন করে নিতে হবে, মনটাকে এমন ভাবে আস্তে আস্তে তৈরি করতে হবে যে বাইরের দিকে যেন আমার আকর্ষণটা কমে যায়। এইটাই বলছে যে শ্রদ্ধা সম্পন্ন হইয়া, শ্রদ্ধা কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা এই আধ্যাত্মিক জগতে, ধর্ম জগতে, যে শ্রদ্ধাহীন ব্যক্তি কিছু পায় না, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, গীতায় আছে। তো এই শ্রদ্ধা সম্পন্ন হইয়া, মানে ভেতরে পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভক্তি, ভালোবাসা, এই ভাবটা নিয়ে এইটা লেগে থাকতে হবে। অনুশীলন মানে অভ্যাস, নিরন্তর অভ্যাস চালিয়ে যেতে হবে। যদি ভক্ত সেইটা করে করতে পারে, তাহলে বলছে তার অশেষ কল্যাণ সাধিতে হবে। মহারাজ লাস্টে একটা কমা দিয়ে বলছে এ কথা ধ্রুব, মানে এটা একেবারে সত্য কথা। আসল জোর দিল কিসে, কোনটার ওপরে? 1 নম্বর হচ্ছে শ্রদ্ধা, 2 নম্বর হচ্ছে অনুশীলন। এই দুটো আমাদের ধরে রাখতে হবে। যত শ্রদ্ধা বাড়বে তত অনুশীলন বাড়বে। ঠাকুর বলছে যত বিশ্বাস বাড়বে তত জ্ঞান বাড়বে। এইগুলো সব হাত ধরাধরি করে থাকবে। তারপরের লাইনে বলছে প্রাচীন পৌরাণিক যুগে অবতার চরিত্রের মানব ভাবটি ঢাকিয়া চাপিয়া দেব ভাবটির আলোচনাই করা হইয়াছিল। সন্দেহশীল বর্তমান যুগে ওই চরিত্রের দেব ভাবটি সম্পূর্ণ উপেক্ষিত হইয়া মানব ভাবটির আলোচনাই চলিয়াছে।
প্রাচীন পৌরাণিক যুগে অবতার চরিত্রের মানব ভাবটি ঢাকিয়া চাপিয়া দেব ভাবটির আলোচনাই করা হইয়াছিল। মানে আগের যে পুরাণের যে যুগ, সেই পুরাণের যুগে বলছে যে এই অবতার চরিত্রের যে মানব ভাবটা, এই মানব ভাবটাকে ঢেকে রাখা হয়েছিল, চেপে রাখা হয়েছিল। দেব ভাবটার আলোচনাই কেবলমাত্র করা হয়েছিল। তারপরে বলছে যে সন্দেহশীল বর্তমান যুগে, মানে এই যুগের মানুষের সবসময় ভেতরে সন্দেহ। ওই যে গানে আছে সংশয় নাশ ও মহাশ্রম আছে না, সেই বলছে যে সন্দেহশীল বর্তমান যুগে ওই চরিত্রের দেবভাবটি সম্পূর্ণ উপেক্ষিত হইয়া মানব ভাবটির আলোচনায় চলিয়া আছে। শ্রীরামকৃষ্ণকে কেউ বলছে না ভগবান, মানে যারা নাস্তিক বা যারা অবিশ্বাসী, তারা বলছে না যে উনি স্বয়ং ভগবান বা উনি অবতার, এইসব তাদের আসছে না। তারা আগে দেখছে ও তো একজন মানুষ। বর্তমান ক্ষেত্রে আমরা ওই চরিত্রের আলোচনায় উহাতে তদুভয় ভাব যে একত্র একই কালে বিদ্যমান থাকে, এই কথাই পাঠককে বুঝাইতে প্রয়াস করিব। যে বর্তমান ক্ষেত্রে আমরা ওই চরিত্রের আলোচনায় উহাতে তদুভয়, মানে ওই একই রকম ভাব যে একত্র একই কালে বিদ্যমান, মানে ওই একসঙ্গে ওই ভয় ভাবটা যে একসাথে বিদ্যমান আছে, ওই যে এই কথাই পাঠককে বুঝাইতে প্রয়াস করিব। বলবেন এবার। বলা বাহুল্য, দেব মানব ঠাকুরের পূর্ণ দর্শন জীবনে না ঘটিলে অবতার চরিত্র ওই রূপে দেখিতে আমরা কখনোই সমর্থ হইতাম না। মহারাজ বলছেন যে সে তো ঠাকুরের সঙ্গে বহুদিন সঙ্গ করেছে, ঠাকুরকে সামনে থেকে দেখেছে, তার জীবনটা তো সেইটা বলছে যে ওই অবতার চরিত্র যে তার যে পূর্ণ দর্শন, সেইটা জীবনে যদি না ঘটতো তাহলে বলছে আমরা এইটা বোঝাতে কখনো সমর্থ হতাম না। মানে এই যে দেব ভাব আর মানব ভাব, এর যে বৈপরীত্য, এইটা বলছে যে সাধারণ মানুষ ধারণা করতে পারে না। কিন্তু এখানে মানে মহারাজ নিজে বলছেন যে আমি আলোচনা করতে পারবো কেন না, দীর্ঘকাল আমি তাকে চোখের সামনে দেখেছি, সঙ্গ করেছি তার। তারপরে বলছে দ্বিতীয় অধ্যায় চলে যাচ্ছে। অবতার জীবনে সাধক ভাব। পূর্ণ দর্শন ঠাকুরের দিব্য সঙ্গ লাভে কৃতার্থ হইয়া আমরা তাহার জীবন ও চরিত্রের যতই অনুধ্যান করিয়াছি, ততই তাহাতে দেব ও মানব উভয়বিধ ভাবের বিচিত্র সম্মেলন দেখিয়া মোহিত হইয়াছি। মধুর সামঞ্জস্যে ঐরূপ বিপরীত ভাব সমষ্টি একত্র একাধারে বর্তমানতা যে সম্ভবপর, একথা তাহাকে না দেখিলে আমাদের কখনোই ধারণা হইত না। ঐরূপ দেখিয়াছি বলিয়াই আমাদিগের ধারণা তিনি দেব মানব, পূর্ণ দেবত্বের ভাব ও শক্তিসমূহ মানবীয় দেহ ভাব আবরণে প্রকাশিত হইলে যাহা হয় তিনি তাহাই। ঐরূপ দেখিয়াছি বলিয়াই বুঝিয়াছি যে ওই উভয় ভাবের কোনটি তিনি বৃথা ভান করেন নাই, এবং মানব ভাব তিনি লোক হিতায় যথার্থই স্বীকার করিয়া উহা হইতে দেবত্বে উঠিবার পথ আমাদিগকে দেখাইয়া গিয়াছেন। আবার দেখিয়াছি বলিয়াই একথা বুঝিতে পারিয়াছি যে পূর্ব যুগের সকল অবতার পুরুষের জীবনেই ওই উভয় ভাবের ঐরূপ বিচিত্র প্রকাশ নিশ্চয় উপস্থিত হইয়াছিল। মহারাজ এখানে বলছেন যে এই যে ঠাকুরের সঙ্গে যে সঙ্গ করেছিলেন মহারাজ, সেইটা করেছিলেন বলেই যে ঠাকুরের যে শিক্ষা পদ্ধতিটা হচ্ছে যে সাধারণ মানুষ কিভাবে সাধন ভজন করে এই ইষ্টের সঙ্গে একাত্ম হতে পারে, মানে এই দেব ভাবে উত্তীর্ণ হতে পারে, সেইটা তিনি দেখিয়েছেন। ওই যে দক্ষিণেশ্বরের ঘরে যারাই আসছে
ঠাকুর যখনই ভগবত প্রসঙ্গ করছে তখন প্রত্যেকেই ভাবছে উনি এই কথাটা আমার জন্য বললেন, মানে একই কথা বলছেন, প্রত্যেকেই ভাবছে এইটা আমার জন্য বললেন। এইটা কি করে হয়? এই যে তার যে বিশেষ ক্ষমতা, কিন্তু সে কিন্তু সাধারণ মানব হিসেবে মানুষের কাছে প্রতিভাত হচ্ছে, কিন্তু তার ভেতরের যে দেব ভাব সেইটা দিয়ে তিনি কাজ করছেন। এইটা মহারাজ বলছে দীর্ঘকাল এই অবতার পুরুষের সঙ্গ পাওয়ার জন্য এইটা বোঝাটা সম্ভব হয়েছে। সব সময় প্রত্যেককেই পথ দেখিয়ে দিচ্ছে, তার শিক্ষাটাই ছিল এরকম, তার শিক্ষার মানে এডুকেশন প্রসেসটাই ছিল এইরকম যে তুমি আজকে যা আছো কালকে আরো একটু এগিয়ে যাবে। ওই যে ঠাকুরের কথামৃতে দেখবেন একটা গল্প বারবার আছে, ওই ব্রহ্মচারী কাঠুরিয়া ওই পথে ছিল, তো কাঠুরিয়া যখন ব্রহ্মচারীর সঙ্গে কথা বলছেন তখন ব্রহ্মচারী বলছে যে আরো এগিয়ে পড়ো। তারপরে ব্রহ্মচারী রাত্রিরে বাড়িতে গিয়ে চিন্তা করলো যে এরকম, এই কাঠুরিয়া বাড়িতে গিয়ে চিন্তা করলো যে এরকম কেন বললো। তারপরে চিন্তা করে দেখলো যে ও আমাকে তো এক জায়গায় থেমে থাকতে বলেনি, মানে ও তো জঙ্গলে বনে কাঠ কাটছিল, তখন ওকে বললো আরো এগিয়ে পড়ো। তো ও পরের দিন আরেকটু এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পর দেখলো যে চন্দনের বন, চন্দন কাঠ আরো দামি। তারপরে আবার চিন্তা করলো যে কাঠুরিয়া যে ব্রহ্মচারী তো আমাকে এগিয়ে যেতে বলেছে। আবার পরের দিন যখন এগোলো তখন দেখছে যে ওই সোনার খনি, তারপরে হিরে মানিক, তারপরে সে ওগুলো নিয়ে আন্ডিল হয়ে গেল। এইটা ঠাকুরের এই যে শিক্ষাগুলো, যে একটা ছোট ছোট গল্প, ছোট ছোট উপমা দিয়ে এমন শিক্ষা দিচ্ছে যে সেটা ওখানে যে যারা আছে তারা যদি সেই রকম আধার হয় তাহলে সে ওইটাকে কথাটাকে ক্যাচ করে নেবে, তার ভেতরে ধাক্কা মারবে, সে গিয়ে আরো বেশি করে তাকে চিন্তা করবে। মানে এই গল্পগুলো যখনই আমরা ভাববো তখন তো ঠাকুরকেই ভাবতে হবে, এমন ভাবে এই শিক্ষাগুলো দিয়েছেন অথচ সে নিজেকে কোনো জায়গায় জাহির করছে না, মূল তত্ত্বটা দিয়ে যাচ্ছেন যে আরো এগিয়ে পড়ো, আরো এগিয়ে পড়ো। মানে অল্পতে সন্তুষ্ট হয়েও না, একটু সাধন ভজন করেছো, একটু জপ ধ্যান করেছো, সঙ্গে সঙ্গে কিছু অনুভূতি হবে, কিছু দর্শন হবে, তাইতে সন্তুষ্ট থেকো না, আরো এগোতে হবে, এইটা বলছি। তেমনি এই যে এখানে মহারাজ বলছেন যে তার শিক্ষাটাই ছিল যে কিভাবে আরো এগোনো যায় এবং দেবভাবে কি করে উত্তীর্ণ হওয়া যায়। তারপরে আবার পরের প্যারায় শ্রদ্ধা সম্পন্ন হইয়া অবতার পুরুষ সকলের মধ্যে কাহারও জীবন কথা আলোচনা করিতে যাইলেই আমরা ওই রূপ দেখিতে পাইব। এই কথাটা না খুব মানে একটা এত ইম্পর্টেন্ট কথা যে জীবনটা আমরা কথামৃতটাই বারবার পড়ি, কথামৃতে কিন্তু জীবনটা নেই, কমপ্লিট জীবন, অথেন্টিক জীবন আছে কিন্তু ঠাকুরের এই লীলা প্রসঙ্গে। লীলা প্রসঙ্গ না পড়লে ঠাকুরকে শুধু কথামৃত পড়লে এক পাশ থেকে দেখা হবে। কারণ মাস্টারমশাই 1881 শেষের দিকে আসা শুরু করেছেন, না 1882 ফেব্রুয়ারি মাস, 22শে ফেব্রুয়ারি খুব সম্ভবত প্রথম দর্শন। তা 1882 22শে ফেব্রুয়ারি থেকে 1886 15ই আগস্ট শেষ দিন, অন্তিম দিন, তাহলে কত দিন হল? 4 বছর হয়নি, মানে 5 বছর 11 মাস কয়েকদিন হয়েছে। তার মধ্যে আবার মাস্টারমশাই শনি রবি ছুটির দিন গেছে, বাদ বাকি দিনগুলো মাস্টারমশাই তো যায়নি, সেগুলো ওখানে লিপিবদ্ধও হয়নি। আবার মাস্টারমশাই মন্দিরে থাকাকালীন নরেন্দ্রের সঙ্গে বা সন্ন্যাসী সঙ্গে যাদের ভবিষ্যতে যে সংঘ স্থাপনা করবে যাদেরকে নিয়ে, তাদের সঙ্গে আলাদা কথাবার্তা বলছে ঠাকুর ওই 4 বছরের মধ্যেই, 5 বছরের মধ্যেই। তাহলে মাস্টারমশাই কদিন পেয়েছে? আমরা খালি কথামৃতটা পড়ি, আমরা লীলা প্রসঙ্গ এড়িয়ে যাই, এর ভাষা মনে হয় শক্ত খটোমটো এইসবের জন্য।
কিন্তু আসল কথাটাই হচ্ছে যেটা এখানে মহারাজ বলছেন, যে শ্রদ্ধা সম্পন্ন হইয়া অবতার পুরুষ সকলের মধ্যে কাহারও জীবন কথা আলোচনা করিতে যাইলেই আমরা ওই রূপ দেখতে পাই। মানে আমরা, আমাদের কাছে তিনজন আছে, এই ঠাকুর, মা, স্বামীজি, তারপরে তো বহু মানে বিদগ্ধ সাধু সন্ন্যাসী এই মঠ মিশনে এসছেন। তাদের জীবনগুলো যদি আমরা, জীবনগুলো আমাদের দেখতে হবে যে তাদের যে ত্যাগ, তাদের যে এই ভক্তি, তাদের যে সাধন ভজন, এইগুলো কতটা উচ্চ পর্যায়ে, তবে তারা ওই জায়গায় পৌঁছেছে। মানে ওই যে নির্বাণানন্দ মহারাজের যদি জীবনী পড়েন তাহলে দেখবেন যে রাখাল মহারাজের, স্বামী ব্রহ্মানন্দের সে সেবক ছিল, সে তাকে কত কঠিন পরীক্ষা দিতে হয়েছে, কতবার তাকে বকুনি দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, একটু সামান্য ভুল হয়েছে এরকম। তাদের যে কতটা মানে ধৈর্য, এই জীবনটা না পড়লে কিন্তু বোঝা যাবে। ওই জন্য বলছে যে এই জীবন কথা আলোচনা করিতে যাইলেই আমরা ওই রূপ দেখিতে পাইব। তাহারা কখনো আমাদের ভাবভূমিতে থাকিয়া জগতস্থ যাবতীয় বস্তু ও ব্যক্তির সহিত আমাদিগেরই ন্যায় ব্যবহার করিতেছেন, আবার কখনো বা উচ্চ ভাবভূমিতে বিচরণ পূর্বক আমাদিগের অজ্ঞাত অপরিচিত ভাব ও শক্তি সম্পন্ন এক নূতন রাজ্যের সংবাদ আমাদিগকে আনিয়া দিতেছেন। তাহাদের ইচ্ছা না থাকিলেও কে যেন সকল বিষয়ের যোগাযোগ করিয়া তাহাদিগকে ঐরূপ করাইতেছে। বলছেন যে এই তাহারা কখনো আমাদের ভাবভূমিতে থাকিয়া জগতস্থ যাবতীয় বস্তু ও ব্যক্তির সহিত আমাদিগেরই ন্যায় ব্যবহার করিতেছেন। এই যে দেখবেন, কদিন আগেই আমি পাঠ করেছি এটা, ওই জয়গোপাল সেন, মানে হার কৃপণ যাকে বলে, প্রচুর টাকা পয়সা, তার মানে ধন সম্পত্তি, ঠাকুর তার সম্বন্ধে কিরকম বলছে, মানে সাধারণ লোক আমরা যেরকম ইয়ার্কি মস্করা করি, ঠাকুরও ওই রকম ভাবে বলছে, মানে সবাইকে মজিয়ে রাখতো। যে বলছে সেদিন জয়গোপাল এসেছিল, বলছে ঘোড়ার গাড়ি, যে ভাগার ফেরত ঘোড়া, মানে কিরকম বলছে যে তার দুটো যে ঘোড়া গাড়ি, বলছে ভাগার ফেরত ঘোড়া, মানে ভাগার ফেরত মানে একদম মরারও অধম একদম হয়ে গেছে। তারপরে বলছে লণ্ঠন, গাড়ির যে লণ্ঠন, আগেকার দিনে তো ঘোড়ার গাড়িতে লণ্ঠন বাঁধা, লণ্ঠনের কাঁচগুলো ভাঙা। তারপর বলছে যে ওই দারোয়ানটার সম্বন্ধে কি যেন বলছে, যে হসপিটাল ফেরত, মানে তারপরে লাস্ট বলছে হাতে তার দুটো পচা ডালিম। মানে একজন কৃপণকে আর কত রকম ভাবে বিশেষণ দেয়া যায়। এই হচ্ছে এই মানে কি সাধারণ ভূমিতে নেমে এসে মানুষের মনটাকে নিয়ে নিল, যে আকৃষ্ট করলো, করে এবার তাকে উচ্চ তত্ত্ব দেবে। এই জায়গাগুলো যে আবার কখনো বা উচ্চ ভাবভূমিতে বিচরণ পূর্বক আমাদিগের অজ্ঞাত অপরিচিত ভাব ও শক্তি সম্পন্ন এক নূতন রাজ্যের সংবাদ আমাদিগকে আনিয়া দিতেছেন। তাহাদের ইচ্ছা না থাকিলেও কে যেন সকল বিষয়ের যোগাযোগ করিয়া তাহাদিগকে ঐরূপ করাইতেছে। মানে একটা কিছু শক্তি, একটা কিছু অলৌকিক যেন মনে হবে, যে কিছু একটা যেন এখানে প্রভাবিত করছে। কারণ ওই সমস্ত কথা, হালকা কথা বলার পরেই এমন ভাবে ওইখানকার সকলের মনটাকে টেনে নিত, ওই যে হিপনোটাইজ করা বলে, ওই রকম করে তাদের মনগুলোকে মোল্ড করে দিত। মানে যে অত্যন্ত পরাক্রমশালী একজন মানুষ এসছে, যার কাজ ছিল ওই লেটেলের কাজ, একে ওকে মারধর করা, ভয় দেখানো, সে এসে ওখানে ঠাকুরের কাছে মোল্ড হয়ে যাচ্ছে, সে পরে ঠাকুরের ভক্ত হয়ে যাচ্ছে, সে দিনরাত ঠাকুরের নাম করে সে উদ্ধার হয়ে যাচ্ছে। আছে না, কথামৃতেই আছে। তো এই যে মানে যে কোনো অবস্থাতে মানুষকে তার দেবত্বে পৌঁছে দেবার
তার ক্ষমতা ছিল। তারপরে বলছেন যে তবে শৈশবে সময় সময় ওই শক্তির পরিচয় পাইলেও উহা যে তাহাদিগের নিজস্ব এবং অন্তরেই অবস্থিত একথা তাহারা অনেক সময় বুঝিতে পারেন না, অথবা ইচ্ছা মাত্রেই ওই শক্তি প্রয়োগে উচ্চ ভাব ভূমিতে আরোহণ পূর্বক দিব্য ভাব সহায় জগৎ অন্তর্গত সকল বস্তু ও ব্যক্তিকে দেখিতে এবং তাহাদিগের সহিত তদনুরূপ ব্যবহার করিতে পারেন না। কিন্তু ওই শক্তির অস্তিত্ব জীবনে বারংবার প্রত্যক্ষ করিতে করিতে উহার সহিত সম্যক রূপে পরিচিত হইবার প্রবল বাসনা তাহাদের মনোমধ্যে জাগিয়া ওঠে এবং ওই বাসনাই তাহাদিগকে অলৌকিক অনুরাগ সম্পন্ন করিয়া সাধনে নিযুক্ত করে। কি বলছেন যে এই বলছেন প্রথমে এইটা দেখা যায় যে ইচ্ছা না থাকলেও যে সকল বিষয়গুলো যোগাযোগ হয়ে যাচ্ছে, মানে একটা অন্য একটা কোনো শক্তি যেন এখানে কাজ করছে। শৈশবই ওরূপ, মানে ছোটবেলা থেকেই ওই রকম তার মানে মনোরঞ্জনকারী একটা ক্ষমতা। ওই যে এর বাড়িতে লাহাদের বাড়িতে ওই সেই হয়ে গেল না, সে যে ঢুকে গেল, গিয়ে তাদেরই মতো হয়ে গেল, এমন ভাবে তাদের সঙ্গে মেলামেশা করছে করছে। তারপরে এদিকে কিন্তু সত্য রক্ষা করার জন্য যেই তার দাদা নাম ধরে ডাকছে, তো যাই গো বলে ছুটছে। আরে অদ্ভুত! এইগুলোই বলছে যে এই ভগবানের এই লীলাগুলো যদি আমরা কনস্ট্যান্ট যদি নিজের মনের মধ্যে সবসময় নিই, তাহলে এই বাহ্য বিষয় যে বৈষয়িক যে চিন্তা ভাবনা যেগুলো থেকে আমাদের দুঃখ আসছে, শোক তাপ এগুলো আসছে, সেইগুলো কমে যাবে, সেগুলো আর থাকবে না। এই ভগবানের এই লীলা কাহিনীগুলোই অদ্ভুত। তো বলছে শৈশব, এটা একদম প্রথম থেকে। তবে শৈশবে সময় সময় ওই শক্তির পরিচয় পাইলেও উহা যে তাহাদিগের নিজস্ব এবং অন্তরেই অবস্থিত একথা তাহারা অনেক সময় বুঝিতে পারেন না, অথবা ইচ্ছা মাত্রেই ওই শক্তি প্রয়োগে উচ্চ ভাব ভূমিতে আরোহণ পূর্বক দিব্য ভাব সহায় জগৎ অন্তর্গত সকল বস্তু ও ব্যক্তিকে দেখিতে এবং তাহাদিগের সহিত তদনুরূপ ব্যবহার করিতে পারেন না। কিন্তু ওই শক্তির অস্তিত্ব জীবনে বারংবার প্রত্যক্ষ করিতে করিতে উহার সহিত সম্যক রূপে পরিচিত হইবার প্রবল বাসনা তাহাদের মনোমধ্যে জাগিয়া ওঠে এবং ওই বাসনাই তাহাদিগকে অলৌকিক অনুরাগ সম্পন্ন করিয়া সাধনে নিযুক্ত করে। মানে ওই যে অলৌকিক যে শক্তি, যে শক্তি বলে তারা এইগুলো সব করছে, এইগুলো প্রথম দিকটায় বুঝতে পারছে না, ধরতে পারছে না, কিন্তু পরে কিন্তু এইটা যখন তারা বুঝতে পারে তখন ওইগুলো নিজের আয়ত্তাধীন করার জন্য নিজেরাই সাধনে নিযুক্ত হয়ে যায়। তাহাদিগের ঐরূপ বাসনায় স্বার্থপরতার নামগন্ধ থাকে না। ঐহিক বা পারলৌকিক কোন প্রকার ভোগ সুখ লাভের প্রেরণা তো দূরের কথা, পৃথিবীস্থ অপর সকল ব্যক্তির যাহা হইবার হোক আমি মুক্তি লাভ করিয়া ভূমানন্দে থাকি, এইরূপ ভাব পর্যন্ত তাহাদিগের ওই বাসনায় দেখা যায় না। এই একটা অর্থ যে তারা কখনোই ভাবে না যে আমি সাধন ভজন করে আমি একা মুক্তি লাভ করব আর বাকি জগতের যা হবার হোক। এই যে স্বার্থপর চিন্তা, এইগুলো তাদের মধ্যে থাকে না। যার জন্য স্বামীজি যখন কাশীপুর উদ্যান বাড়িতে খুব সম্ভবত 1886 বোধহয় এপ্রিল কি মে মাস, যখন ওই নির্বিকল্প সমাধি যখন লাভ করলো, তখন ঠাকুর জানে অন্তর্যামী সে যে ও ওই সমাধি সুখ পেয়ে গেছে, তখন বলছে তুই কি চাস। তারপরে ডেকে স্বামীজিকে জিজ্ঞেস করছে, তখন স্বামীজি বলছে যে আমি এই সমাধিতে সবসময় বুধ হয়ে থাকতে চাই, আর মাঝে মাঝে বুদ্ধান হলে কিছু ফলমূল কিছু খেলাম, আবার ওইখানেই ফিরে গেলাম। ঠাকুর তীব্র তিরস্কার করেছিল যে ছি ছি, তোর মতো এত বড় একটা বিশাল আধার, তুই কিনা একটা বড় বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় সবাই তাপিত পীড়িত সবাই এসে আশ্রয় নেবে, শান্তি পাবে, আর তুই কিনা নিজের মুক্তি চাইছিস, এত
বড় স্বার্থপরতা, তো ঠাকুর তাকে তিরস্কার করেছিল। এইখানেও এই সেই একই, যে এরা সাধন ভজন করে, এরা জগতের কল্যাণেরটাও তার মাথায় থাকে। ওই জন্য স্বামীজি যে রামকৃষ্ণ মিশনের যে মোটো করে দিলেন যে আত্মনং মোক্ষার্থং জগদ্ধিতায় চ, যে আত্মার মুক্তি এবং জগতের হিত, জগতের কল্যাণ, দুটো কাজ একসাথে হবে। কেবল যে অজ্ঞাত দিব্য শক্তি নিয়োগে তাহারা জন্মাবধি অসাধারণ দিব্য ভাব সকল অনুভব করিতেছেন এবং স্থূল জগতে দৃষ্ট বস্তু ও ব্যক্তি সকলের ন্যায় ভাবরাজ্যগত সকল বিষয়ে সমসমান অস্তিত্ব সময় সময় প্রত্যক্ষ করিতেছেন, সেই শক্তি কি বাস্তবিকই জগতের অন্তরালে অবস্থিত, অথবা সকল সকপল কল্পনা বিজৃম্ভিত তদ বিষয়ের তত্ত্বানুসন্ধানী তাহাদিগে ওই বাসনার মূলে পরিলক্ষিত হয়। বলছেন যে এই যে কেবল যে অজ্ঞাত দিব্য শক্তির নিয়োগে তারা জন্মাবধি অসাধারণ দিব্য ভাব সকল অনুভব করিতেছেন, যে এই যে দিব্য ভাবটা, যে দিব্য শক্তিটা তার ভেতরে আছে, এইটা যখন সে অনুভব করছে তখন, এবং স্থূল জগতে দৃষ্ট বস্তু ও ব্যক্তি সকলের ন্যায় ভাবরাজ্যগত সকল বিষয়ে সমসমান অস্তিত্ব সময় সময় প্রত্যক্ষ করিতেছেন, সেই শক্তি কি বাস্তবে কি জগতের অন্তরালে অবস্থিত, মানে এই জগতের যে স্বরূপ সেইটার ভেতরেই কি এইটা রয়েছে, এইটা তাদের, অথবা সকপল কল্পনা বিজৃম্ভিত, মানে এটা কি আমার নিজের কল্পনা, তদ বিষয়ের তত্ত্বানুসন্ধানী তাহাদিগের ওই বাসনার মূলে পরিলক্ষিত হয়। মানে ওই যে সাধনে প্রবৃত্ত হয় তার মূলে এই চিন্তা ভাবনাগুলো কাজ করে। কারণ অপর সাধারণের প্রত্যক্ষ ও অনুভবাদির সহিত আপনাদিগের প্রত্যক্ষ সকলের তুলনা করিয়া একথা তাহাদিগের স্বল্পকালেই হৃদয়ঙ্গম হয় যে তারা আজীবন জগতস্থ বস্তু ও ব্যক্তি সকলকে যেভাবে প্রত্যক্ষ করিতেছেন অপরে তদ্রূপ করিতেছে না। ভাবরাজ্যের উচ্চভূমি হইতে জগৎটা দেখিবার সামর্থ্য তাহাদের এক প্রকার নাই বলিলেই হয়। যে এই যে অবস্থাটা তারা তাদের যেটা হয়, যে অপর সাধারণের প্রত্যক্ষ ও অনুভবাদির সহিত আপনাদিগের প্রত্যক্ষ সকলের তুলনা করিয়া একথা তাহাদিগের স্বল্পকালেই হৃদয়ঙ্গম হয়। তারা খুব কম সময়ের মধ্যেই বুঝতে পারে যে তাদের যে অনুভূতি আর তার যে অনুভূতি এইটার মধ্যে অনেক ফারাক, যে তারা আজীবন জগতস্থ বস্তু ও ব্যক্তি সকলকে যেভাবে প্রত্যক্ষ করিতেছেন অপরে তদ্রূপ করিতেছে না। ভাবরাজ্যের উচ্চ ভূমি হইতে জগৎটা দেখিবার সামর্থ্য তাহাদের এক প্রকার নাই বলিলেই হয়। মানে এই অবতার পুরুষের যে দৃষ্টি আর না, না, কারণ আমরা ভেতরে এই ধারণাটা আমরা রাখছি যে সবকিছুই ব্রহ্ম, তিনি সব হয়েছেন, কিন্তু তারা সেটা অনুভবে দেখছেন, চাক্ষুষ করছেন, আমরা সেটা পারছি না। শুধু তাহাই নয়, পূর্বোক্ত তুলনায় তাহাদের আরেকটি কথাও সঙ্গে সঙ্গে ধারণা হইয়া পড়ে। তারা বুঝিতে পারেন যে সাধারণ ও দিব্য দুই ভূমি হইতে জগৎটাকে দুইভাবে দেখিতে পান বলিয়াই দুই দিনের নশ্বর জীবনে আপাত মনোরম রূপ রসাদি তাহাদিগকে মানব সাধারণের ন্যায় প্রলোভিত করিতে পারে না। তাই তো হবে, কারণ যখনই আমি বুঝতে পারবো যে যা কিছু সৃষ্টি হয় সেটাই ধ্বংস হয়, যেটাই জন্মায় সেটাই ধ্বংস হয়, মানে জন্মালে মরতে হবে, আর যা কিছু তৈরি হয় সেটাই বিলোপ হয়, মানে এইগুলো তার মানে অনিত্য, এগুলো নিত্য নয়, চিরদিনের জন্য নয়। তাহলে ওই ঠাকুর বলেছে যে ওই প্রথমে বলেছিল না যে সাধু সঙ্গ, তারপরে
নির্জন বাস, এইসবগুলো বলেছিল না, ওইখানে একটা কথা বলেছিল বিচার, এই নিত্য অনিত্য বিচার, যে আমার মনটা আমি কোনটাতে লাগাবো, অনিত্যে না নিত্যে। যেই আমি বুঝবো যেটা অনিত্য, আমি সেইটাকে আমার মন থেকে সরিয়ে দেব। কারণ অনিত্য জিনিস নিয়ে থাকলে আমি নিত্যকে পাবো না। নিত্যকে তখনই পাবো যখন আমি অনিত্যকে ছাড়বো। তার মানে অনিত্যের প্রতি ছাড়বো মানে কি, অনিত্যের প্রতি আমার কোনো আসক্তি থাকবে না। আমরা অনিত্যর প্রতি আসক্তি আছে বলেই আমরা ঈশ্বরের দিকে যেতে পারছি না, নিত্য বস্তুর দিকে যেতে পারছি না। কারণ নিত্য বস্তুকে পেতে গেলে অনিত্য বস্তু ছাড়তে হবে, এই কন্ডিশন। এই এবার এরা কি করছে, এরা সহজেই দেখছে যে এটা তো আমার জীবনে কোনো কাজে লাগবে না, অতএব এইগুলোর প্রতি তাদের কোনো আসক্তি থাকে না। দিব্য, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাধারণ ও দিব্য দুই ভূমি হইতে জগৎটাকে দুই ভাবে দেখিতে পান বলিয়াই দুই দিনের নশ্বর জীবনে আপাত মনোরম রূপ রসাদি, রূপ রসাদি মানে ওই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, যেটা পাঁচটা ইন্দ্রিয়ের যে কাজ, যেখান থেকে খাদ্য গ্রহণ করছে, তাহাদিগকে মানব সাধারণের ন্যায় প্রলোভিত করিতে পারে না। নিয়ত পরিবর্তনশীল সংসারের নানা অবস্থা বিপর্যয়ে অশান্তি ও নৈরাশ্যের নিবিড় ছায়া তাহাদিগের মনকে আবৃত করিতে পারে না। তার মানে কি, প্রথমটা বললো কন্ডিশন, দ্বিতীয়টা বললো ওটার রেজাল্ট। আমরা এইটা থেকে বেরোতে পারছি না বলেই আমাদের এই নৈরাশ্য, জীবনে অশান্তি বেশি আসছে, নৈরাশ্য আসছে, দুঃখ আসছে, আমরা ওই জায়গা থেকে যেহেতু বেরোতে পারছি না, সেই জন্য বলছে প্রথমটা হচ্ছে কি কার্য, আর তারপরেরটা হচ্ছে কারণ, এফেক্ট, কজ অ্যান্ড এফেক্ট। এই নিয়ত পরিবর্তনশীল সংসারের নানা অবস্থা বিপর্যয়, কারণ অবস্থা বিপর্যয় তো হবেই, কারণ একটা জিনিস একরকম থাকতে পারে না, ক্রমশ সেটা ক্ষয়ের দিকে যাবে, পরিবর্তনশীল। বলছে নিয়ত পরিবর্তনশীল সংসারের নানা অবস্থা বিপর্যয়ে অশান্তি ও নৈরাশ্যের নিবিড় ছায়া তাহাদিগের মনকে আবৃত করিতে পারে না। যখনই আমাদের কোনো নিকট আত্মীয়জন যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন আমাদের খালি খালি লাগে, শূন্য লাগে, যে মানে আমরা তখন ভাবতেই পারি না যে এটা তো যাবেই, এটা তো যাবার জন্যই তো জন্ম হয়েছে, এটা তো আশ্চর্যের কিছু নয়, কিন্তু আমরা ভাবতে পারি না। আমরা ওই তার প্রতি আসক্তি, তার প্রতি মায়া, কারণ দীর্ঘদিন ধরে ভেবে এসেছি যে মানে চিরদিন আমিও থাকবো, চিরদিন এও থাকবে, আমার যারা আশপাশের লোকজন আছে সবাই চিরদিন থাকবে। এই ভাবনাটা তো প্রথম থেকে আমি ভেবে এসেছি, সেটাকে সরাতে পারছি না। তার মূলে কারণটা কি? কারণটা হচ্ছে ওই দেখাটা, দৃষ্টিভঙ্গিটা, এইটা যদি আমি না করি তাহলে ওইটা হবে। সুতরাং পূর্বোক্ত শক্তিকে সম্যক প্রকারে আপনার করিয়া লইয়া কেমন করিয়া ইচ্ছা মাত্র উচ্চ ও উচ্চতর ভাব ভূমি সকলে স্বয়ং আরোহণ এবং যতকাল ইচ্ছা তথায় অবস্থান করিতে পারিবেন, এবং আপামর সাধারণকে ওইরূপ করিতে শিখাইয়া শান্তির অধিকারী করিবেন, এই চিন্তাতেই তাহাদের করুণাপূর্ণ মন এককালে নিমগ্ন হইয়া পড়ে। ওই যে দক্ষিণেশ্বরে ঘরে এসছে, ওই কি নাম, তো উনি এসে বসেছেন, তো মনটা ঠাকুর দেখে দেখছে যে মনটা খুব বিষণ্ণ হয়ে আছে। সন্ধ্যাবেলা তো ঠাকুর সবাইকে নিয়ে হাসি গল্প এসব চলছে, গান হচ্ছে, এই ত্রৈলোক্য বোধহয়। তখন বলছে যে একজন তখন বলছে যে আগে ওই ওনার ছেলে আজ মারা পড়েছে। হ্যাঁ, মণি মল্লিক, হ্যাঁ মণি মল্লিক। তো ছেলে মারা পড়েছে। ঠাকুর বলছে যে ঠাকুর তার সঙ্গে কোনো কথাই বলছে না, ঠাকুর খালি গান চলছে আর হরিকথা হচ্ছে। তারপরে একটা সময় ঠাকুর তাল ঠুকে গান করছে, মানে জীব সাজো সমরে, মানে এই যে
তারপরে বলছে কাল প্রবেশিছে তোর ঘরে। এই যে কাল কখন কার ঘরে প্রবেশ করবে কেউ জানে না, তার জন্য আমাদেরকে এই সমরে নামার জন্য তৈরি থাকতে হবে। সেই তৈরিটা কি? এই চিন্তা ভাবনার জগৎ, এটাকে পাল্টে ফেলতে হবে। এইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের শিক্ষা। সেই বলছে যে পূর্বোক্ত শক্তিকে সম্যক প্রকারে আপনার করিয়া লইয়া কেমন করিয়া ইচ্ছা মাত্র উচ্চ ও উচ্চতর ভাব ভূমি সকলে স্বয়ং আরোহণ এবং যতকাল ইচ্ছা তথায় অবস্থান করিতে পারিবেন এবং আপামর সাধারণকে ঐরূপ করিতে শিখাইয়া শান্তির অধিকারী করিবেন, এই চিন্তাতেই তাহাদের করুণাপূর্ণ মন এককালে নিমগ্ন হইয়া পড়ে। এই তার নিরন্তর চিন্তা যে কি করে মানুষকে ওই দিব্য ভাব দিয়ে ওই উচ্চ থেকে উচ্চতর ভূমিতে তার মনটাকে সে ধরে রাখতে পারবে, সেইটার শিক্ষা, সেইটার শক্তি প্রত্যেককে যোগাচ্ছে। আজও কিন্তু যুগিয়ে যাচ্ছে। আমরা যেন এইটা না ভাবি যে ঠাকুর নেই আমরা আর কোত্থেকে পাবো, তা কিন্তু নয়। একা যদি কথামৃত পড়া যায় ওই শক্তি আসবেই আসবে। এবং তিনি ওই স্বামীজির চিঠিতে বলে গেছে যে কোন ভাগ্যবানে দেখিবারে পায়, আজও সেই লীলা করেন গোরা রায়, ওই দক্ষিণেশ্বরের গোরা রায় সব পারে। ওই তাকে যদি চাওয়া যায়, আমার গায়ে কাঁটা দিচ্ছে, তাকে যদি চাওয়া যায়, তাকে যদি মন থেকে ডাকা যায়, সে কিন্তু আজও এই লীলা করে যাচ্ছে। এটা অবধারিত সত্য। তো আমরা আমাদের জন্য এরকম না হয় যে সেই দক্ষিণেশ্বর ঘরও নেই আর ঠাকুরও নেই, আমরা কোথায় যাব, তা কিন্তু নয়। মানে ওই যে বলে না যে নিত্য কল্পতরু, শুধুমাত্র ওই 1 জানুয়ারি কল্পতরু হয়নি। ঠাকুরকে যখন যে যেভাবে, শুধু ঠাকুর নয় মাও, যে যেভাবে তার কাছে প্রার্থনা করবে সে প্রার্থনা পূরণ হবেই হবে। তারপরে বলছে যে ওই জন্যই দেখা যায় সাধনা ও করুণার দুইটি প্রবল প্রবাহ। এই আর একটা কথা, এত ইম্পর্টেন্ট না? এই জন্যই দেখা যায় সাধনা ও করুণার দুইটি প্রবল প্রবাহ তাহাদিগের জীবনে নিরন্তর পাশাপাশি প্রবাহিত হইতেছে। মানে মানুষের জন্য তার যে করুণা, এই করুণার মানে বিগলিত বিগ্রহ বলা হয়। যে ওই যে গানটা আছে প্রেমেশানন্দ মহারাজের লীলা লহরী, কি যেন, করুণা বায়, ভুলে যাচ্ছি, গানের খাতাটায় আছে, যে বলছে এই দুটো ধারা একসাথে তাদের ভেতরে রয়েছে। একটা হচ্ছে এই সাধন ভজন, সাধনা করার যে প্রক্রিয়া, সেই সাধনা যাতে তীব্র থেকে তীব্রতর করা যায়, আর তার সাথে সাথে বলছে যে এই করুণা, এই করুণার শেষ নেই তার। এই যে একটা বই আছে ওই অক্ষয় কুমার সেনের শ্রীরামকৃষ্ণ মহিমা, একটা ছোট্ট চটি বই, এইটুকু এরকম এই সাইজের বইটায় ওই অক্ষয় কুমার সেন এই করুণার কথা লিখেছে, যে তার করুণা যে কিভাবে আমাদের উপর কাজ করছে, বলছে এটা আমরা বুঝতে পারি না। বলছে ঠাকুরের যে কথা অক্ষরে অক্ষরে সত্য, বলছে যে একবার আন্তরিক ভগবানকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে। বলছে না ঠাকুরের কথা, যে একবার যে মানে ঈশ্বর বা ভগবানের ভক্তি ভালোবাসা দেখিয়েছে, বলছে তাকে এখানে আসতেই হবে, মানে ঠাকুরের কাছে আসতেই হবে। এত বড় কথা। তো সেইটা ওই কথোপকথনের মাধ্যমে বইটায় আছে, অদ্ভুত বই। ওই বইটা দেখবেন আমাদের দিব্যানন্দ মহারাজ মাসে একটা করে সারদা পীঠে ক্লাস করছে 1 ঘন্টা, ওই বইটা পাঠ করে মহারাজ নিজে ওর উপরে আবার ব্যাখ্যা করছে। অদ্ভুত বই, মানে 130 পাতা না 220 না 50 পাতার বই, মানে আমি শেষ না করে থাকতে পারছিলাম না, এইরকম বই। এত মানে ভেতরে জিনিস আছে। আর এই করুণার কথা, ঠাকুরের ঘটনাগুলো আসলে মাস্টারমশাই
তো ওই অল্প কটা দিন আমরা খালি কথামৃতে পাই। আর এই এই এরাও অক্ষয় কুমার সেনদেন এরাও বহু সঙ্গ করেছে, তাদের কথাগুলো যদি পড়া যায় না, আরে দারুণ। এরকম যেমন গিরিশ ঘোষের যে সঙ্গ, যেমন সুরেন্দ্রনাথ মিত্রের সঙ্গ, রামবাবুর যে সঙ্গ, এদের এক একটা ছোট ছোট সব বই আছে, এইগুলো যদি পড়া যায় না, আরো ঠাকুরকে জানা যাবে নতুন নতুন করে, যে মানুষকে কিভাবে কৃপা করেছে, কোথা থেকে কোথায় তাকে তুলে দিয়েছে। এই হচ্ছে অবতারের কাজ। তারপরে বলছে যে এই জন্যই দেখা যায় সাধনা ও করুণার দুইটি প্রবাহ, প্রবল প্রবাহ তাহাদিগের জীবনে নিরন্তর পাশাপাশি প্রবাহিত হইতেছে। মানব সাধারণের সহিত আপনাদিগের অবস্থার তুলনায় ওই করুণা তাহাদিগের অন্তরে শতধারে বর্ধিত হইতে পারে। মানব সাধারণের সহিত আপনাদিগের অবস্থার তুলনায় ওই করুণা তাহাদিগের অন্তরে শতধারে বর্ধিত হইতে পারে। এই যেটা বলছি, যে একবার যদি তার কাছে যাওয়া যায়, এত আকর্ষণ, সে মানে ওই করুণাটা দেবে বলে বসে আছে। ওই যে কুটিবাড়ির ছাদ থেকে ডাকছে না, ওরে তোরা কে কোথায় আছিস আয়, মানে ওই দেবে বলে যেন বসে আছে। আর ওই শরীরে মানে এক এক দিন 2-3টে করে ভক্তের বাড়ি কলকাতায়, ওই শরীর নিয়ে যাচ্ছে, যে দুপা হাঁটতে পারে না, তার করুণার শেষ নেই। কিন্তু অন্তরে শতধারে বর্ধিত হয়, কিন্তু ওই রূপেই যে উহার উৎপত্তি হয় এ কথা বলা যায় না। উহা সঙ্গে লইয়া তাহারা সংসারে জন্মিয়া থাকেন। ঠাকুরের ওই বিষয়ক একটি দৃষ্টান্ত স্মরণ করো। 3 বন্ধুতে মাঠে বেড়াতে গিয়েছিল, বেড়াতে বেড়াতে, এটা বলছে যে এই গল্পটার দ্বারা বলবে, যেটা আগের লাইনে মহারাজ বললেন, যে এটা হচ্ছে আবার ওই আমাদের আবার এই অধিকারী একটা ব্যাপার আছে, যে সংস্কার থেকে ওইটা জন্মায়। যার পূর্ব জন্মের অনেক করা আছে, সে অনেক এগিয়ে আছে, সে চট করে ধরতে পারবে, সে চট করে তার ভক্তি হবে, ভালোবাসা হবে। কিন্তু যার আগের জন্মে করা নেই, তার একটু কম হবে, কিন্তু হবে। এইটাই এবার এখানে বলছে, যে বেড়াতে বেড়াতে 3 বন্ধুতে মাঠে বেড়াতে গিয়েছিল। বেড়াতে বেড়াতে মাঠের মাঝখানে উপস্থিত হয়ে দেখলে উঁচু পাঁচিলে ঘেরা একটা জায়গা, তার ভিতর থেকে গান বাজনার মধুর আওয়াজ আসছে। শুনে ইচ্ছা হলো ভিতরে কি হচ্ছে দেখবে। চারিদিকে ঘুরে দেখলে ভিতরে ঢোকবার একটিও দরজা নেই। কি করে, একজন কোন রকমে একটা মই জোগাড় করে পাঁচিলের উপর উঠতে লাগলো, ও অপর 2 জন নিচে দাঁড়িয়ে রইল। প্রথম লোকটি পাঁচিলের উপরে উঠে ভিতরের ব্যাপার দেখে আনন্দে অধীর হয়ে হা হা করে হাসতে হাসতে লাফিয়ে পড়ল। কি যে ভিতরে দেখলে তা নিচের 2 জনকে বলবার জন্য একটুও অপেক্ষা করতে পারলে না। না, ওই অধিকারীর ব্যাপারটা নয়, এখানে হচ্ছে যে ওই দেখবেন আমাদের বিভিন্ন ধরনের মানুষ দেখবেন আছে, যে কেউ কেউ যেই একটু ভালো কিছু একটা পেল, সে নিজের মধ্যেই ওটা রেখে দিল, আর 5 জন যাতে না জানে সেই চেষ্টা করে। এটা আছে না, যে স্বার্থপর যাকে বলে আর তারা ভাবলে, বাহ, বন্ধু তো বেশ, একবার বললেও না কি দেখলে, যা হোক দেখতে হলো। আর একজন ওই মেয়ে মই বেয়ে উঠতে লাগলো। উপরে উঠে সেও প্রথম লোকটির মতো হা হা করে হেসে ভিতরে লাফিয়ে পড়লো। দেখুন, যখন একজন লাফিয়ে পড়েছে, তখন 2 জন বাকি আছে। 2 জনে এই চিন্তা করছে যে বাহ, ও তো বেশ কিছু বললো না। তাহলে 2 জনের মধ্যে আরেকজন যখন, সেকেন্ড বন্ধু যখন চলে গেল, ও কিছুক্ষণ আগে এই চিন্তা করলো, ওর আর মনে পড়লো না, ও লাফিয়ে ওই পাঁচিলের ভেতরে চলে গেল। তখন বলছে যে আরেকজন ওই মই বেয়ে উঠতে লাগলো। উপরে উঠে সেও প্রথম লোকটির মতো হা হা করে হেসে ভিতরে লাফিয়ে পড়লো। তৃতীয় লোকটি তখন কি করে, ওই মই বেয়ে উপরে উঠলো ও ভিতরের আনন্দের মেলা দেখতে পেলে। দেখে প্রথমে তার মনে খুব ইচ্ছা হলো সেও ওতে যোগ দেয়। প্রথমে তার ভাবছে যে বাহ, এটা তো বেশ সুন্দর, এটাতে যোগ দেয়াই ভালো। কিন্তু দেখুন তা সে কতটা নিঃস্বার্থ। পরেই ভাবলে, কিন্তু আমি যদি এখনই ওতে যোগদান করি, তাহলে বাইরের অপর 10 জনে তো জানতে পারবে না এখানে এমন আনন্দ উপভোগের জায়গা আছে। একলা এই আনন্দটা ভোগ করব, ওই ভেবে সে জোর করে নিজের মনকে ফিরিয়ে নেবে এলো।
ও দু চোখে যাকেই দেখতে পেলে তাকেই হেঁকে বলতে লাগলো, ওরে এখানে এমন আনন্দের স্থান রয়েছে, চলো চলো সকলে মিলে ভোগ করি। সেই ঘটনাটা দেখলো, দেখে আর হ্যাঁ আমাদের যেটা কৃপা করে না, ঠিক কথা, কিন্তু আমাদের ওই বলে সব জায়গায় আনন্দ ভাগ করে নিলে আনন্দ বাড়ে, কিন্তু এটা করে একদম, এটা সত্যি কথা। আনন্দ ভাগ করলে আনন্দ বাড়ে, ভাগ না করলে কিন্তু ওই আনন্দ চলে যাবে। এবারে এ কি করলো, ও 10টা লোককে ডেকে জড়ো করলো, বলছে যে ওই রূপে বহু ব্যক্তিকে সঙ্গে নিয়ে সেও ওতে যোগ দিলে। এখন বোঝো, তৃতীয় ব্যক্তির মনে 10 জনকে সঙ্গে লইয়া আনন্দ উপভোগের ইচ্ছার কারণ যেমন খুঁজিয়া পাওয়া যায় না, তদ্রূপ অবতার পুরুষ সকলের মনে লোক কল্যাণ সাধনের ইচ্ছা কেন যে আশয় সব বিদ্যমান থাকে তাহার কারণ নির্দেশ করা যায় না। মানে এই যে অবতার পুরুষ সকল অযাচিত ভাবে প্রেম বিলোচ্ছে, অযাচিত ভাবে এই করুণা তার বিলোচ্ছে, তার কি স্বার্থ আছে? তার নিজের কোনো স্বার্থ নেই, নিজের কিচ্ছুটি সে চায় না। মানে সে তাকে খেতে দিলে লুচিটা ভেঙে একটুখানি খায়, মিষ্টি দিলে একটুখানি ভেঙে খায়। আর আমরা কি করি, আমরা হয় একটা বাতাসা না একটা নকুলদানা দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু তার কোনো রাগ নেই, সে কিন্তু একই রকম ভাবে কৃপা বর্ষণ করে যাচ্ছে। তার বলছে এই যে তৃতীয় শ্রেণীর যে মানুষ, বলছে এই অবতার ও যে এই 10 জনকে ডেকে আনলো তার যেমন কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তেমনি বলছে এই অবতার পুরুষ সকল এই যে অযাচিত ভাবে বিলোচ্ছে এরও কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, মানে দেয়া যায় না। আর শৈশব বলছে মানুষকে আনন্দে রাখা, মানুষকে খুশিতে রাখা, এইটাই যেন তাদের কাজ। যে ওই স্বামীজি এই ঠাকুরের এই শিক্ষা দিনের পর দিন পেতে 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 স্বামীজিও এইভাবে একদম মোল্ড হয়ে গেল, সমস্ত জীবনটা বললো যে ওই দক্ষিণেশ্বরের ওই বামুনের পায়ে দিয়ে দিলাম। আর এই করুণা, করুণা মানে এই যে গৃহী পার্শ্বদের যে ছবিগুলো আছে, প্রত্যেকের জীবনটা যদি আমরা পড়ি, প্রত্যেকের জীবনে অসম্ভব করুণা ঠাকুর দিয়েছে। এই যে সব থেকে তো আমাদের বড় উদাহরণ হচ্ছে গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ মদের বোতল পকেটে নিয়ে সে ঢুকছে, একদিন করেছে কি ওই ঘোড়ার গাড়িতে বোতলটা পড়ে আছে, আর সে টলতে টলতে রাত্রি হয়ে গেছে, তখন বোধহয় 10টা বেজে গেছে, ঠাকুরের ঘরে ঢুকেছে চেঁচা চেঁচা। আর ঠাকুর তখন যে দেখছে যে গিরিশের গলার আওয়াজ, তখন সামনে গিয়ে তাকে অভ্যর্থনা করে ডেকে আনছে। তারপরে তো সেই নমস্কারের কথা জানেন তো, যে নমস্কার গিরিশ ঘোষ পরে বলেছিল না যে ওই নমস্কার দিয়ে আমাকে বধ করলো, যে আসতেই নমস্কার করছে, গিরিশ যেই নমস্কার করছে ঠাকুর আরেকটু নিচু হয়ে নমস্কার, আবার গিরিশ যেই আরেকটু নিচু হলো ঠাকুর আরেকটু নিচে হলো। মানে এতই একটা মাতাল, একটা মাতাল লম্পট চরিত্রহীন তথাকথিত তখনকার বঙ্গ সমাজের সেই ব্যক্তিটাকে কিভাবে মোল্ড করছে। এবং গিরিশ ঘোষ যেদিন ওই মদের বোতলটা রেখে দক্ষিণেশ্বরের ঘরে এলো, তখন ঠাকুর জানতে পারলো যে গাড়িতে বোতলটা ফেলে এসছে। তখন ঠাকুর একজনকে বললো যে বোতলটা নিয়ে আয় তো, একটু পরেই নেশা কেটে গেলেই বোতল খুঁজবে, হ্যাঁ আবার চেঁচামেচি করবে, ঠাকুরের ওই ভয়। হ্যাঁ, তারপরে সেই বোতল এনে ওর ঘরে ওকে দিচ্ছে। মানে কি ধরনের মানুষের ভালোবাসা প্রেম থাকলে কোনোদিন কাউকে বারণ করলো না। গিরিশ ঘোষ থেকে যত মাতাল ঠাকুরের কাছে এসছে কাউকে কোনোদিন বললো না যে তুমি মদ খেও না, প্রত্যেককে বলেছে যে খাবে মাকে এই করে নিবেদন করে খেও, খাও না কত খাবে, মাকে নিবেদন করে খেও। এই গিরিশ ঘোষ পাল্টে গেল। গিরিশ ঘোষ গঙ্গায় দাঁড়িয়ে বলছে যে আমি তোমাকে পবিত্র করতে এসেছি, আমি পবিত্র হওয়ার জন্য গঙ্গায় আসিনি। কেন না ওই দক্ষিণেশ্বরের ব্রাহ্মণকে আমি ছুঁয়েছি, না আমি তো নিজে পবিত্র। এই যে জীবনগুলো আমরা দেখি, এইগুলো দেখে আমাদের ওই বিশ্বাসটা আসা
খুব উচিত যে এদের যখন হয়েছে এদের থেকে তো অবস্থা আমাদের ভালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি ঠাকুর দেখেছিল যে যে কথাটা ঠাকুর বলে দিয়েছে যে গিরিশের 5 শিখে 5 আনা বিশ্বাস। এই বিশ্বাসের জায়গাটা যার যতটা তীব্র সেই এই পথে তত তাড়াতাড়ি এগোতে পারে যে কোনো অবস্থাতে। তো গিরিশ ঘোষ ছাড়াও এরকম বহু ভক্তকে এইভাবে কৃপা করেছে এবং এখনো কিন্তু করছে। তাহলে এই অবধি থাক, এই অবধি তাহলে একটা দাগ দিয়ে রাখুন। লোক কল্যাণ সাধনের ইচ্ছা কেন যে আশয় সব বিদ্যমান থাকে তাহার কারণ নির্দেশ করা যায় না। এই অবধি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ্বরুদ্রম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় নমস্তু।